হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমি কি করছি, চাউমিন বানাবো। ঠিক আছে, আলু ভাজি, এখানে আছে চাউমিন, ডিম ভাজা, ডিমের ভুজিয়া, চাউমিন, আর এই কড়াইতে আছে আলু, পেঁয়াজ, বাদাম। চলো এটা ভাজছি, তোমরা একটু দেখতে থাকো। ঠিক আছে, আমি অনেক আগেই ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিচ্ছি, চলো চাউমিনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। আমি হচ্ছে খুব চাউমিন লাভার, আমি আর আমার ছেলে, তো সবই একসাথেই দিয়ে দিলাম। কেমন হবে তোমরা শুধু সেটা একটু জানাবে। ঠিক আছে, দেখো এবার আমি নাড়ছি চাউমিনটা। আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজবেন্ড, তো যার জন্যই আমার এই ভিডিওটা করতে সুবিধা হচ্ছে। ও তো সবসময় থাকে না, আমার ভিডিওটা ধরেও দিতে পারে না। তো আজকে দেখো, এবার আমি দিচ্ছি চাউমিন মশলা। ঠিক আছে, আজকে চাউমিনটা খুব ইয়াম্মি করে বানাতে হবে। ঠিক আছে, যাতে তোমরা দেখেই বলো দারুণ হয়েছে। তো ক্যামেরাটা সামনে নিয়ে এসো, দেখো আমি নাড়ছি চাউমিনটা। ঠিক আছে, কেমন হবে তোমরা দেখেই বলে দেবে। এমন নাড়াচাড়া চলছে। তো আমার মতন কারা কারা চাউমিন লাভার আছো একটু কমেন্টসে জানিও। ঠিক আছে, চাউমিন এমন একটা জিনিস, মোটামুটি অনেকেই ফেভারিট, আমি জানি। আমার তো অনেক ছোটোবেলা থেকে খুবই ফেভারিট। আমাকে যদি 3 বেলা কেউ চাউমিন দেয়, আমি তাতেও খেয়ে নেবো। বুঝলে বন্ধুরা, আজকে আমি আমাকে দেখাচ্ছি না, আজকে আমি চাউমিনটাকেই দেখাচ্ছি। তো সাথে আমার চাও রয়েছে, আমি চা খাবো, বানালাম জাস্ট। এটা সন্ধ্যেবেলার টিফিন। দেখো কেমন হচ্ছে একটু জানাও। এই হচ্ছে আমার চাউমিনের মোটামুটি হয়ে আসছে। এখন আরেকটু নাড়তে হবে, আমি একটু ডিপ ফ্রাই করি, কারণ চাউমিনটা ডিপ ফ্রাই করলে সেটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার ঠিক কাঁচা কাঁচা জিনিসটা ভালো লাগে না, একটু কড়া কড়া ব্যাপারটা হলে স্বাদটাও দারুণ লাগে। তো আমি তো চাউমিন খুব ভালোবাসি। যারা যারা চাউমিন খেতে চাও তারা তারা আমার বাড়িতে চলে এসো। ঠিক আছে, আজকে আমার হাজবেন্ড ক্যামেরাম্যান, দারুণ ক্যামেরা করে। সরি, একটু ঝাঁঝটা নাকে গেছে। আর আমি দিয়ে দেবো আর একটা জিনিস সাথে, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, যেটাকে আমরা বলি ব্ল্যাক পেপার, একটু দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে স্বাদটা দেখবে আরও 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 টেস্ট। যারা যারা দাও না তারা আমার কথা শুনে একটু দিও, জাস্ট ব্যাপারটা জমে যাবে। আর তার সাথে দেবো আরও একটা ছোট জিনিস, একটু সঙ্গে থাকো 1 মিনিট। এই যে এটা, এটা হচ্ছে রেড চিলি সস। এটা লোকে খাবারের সময় পাতে দেয়, বাট আমি এটা কড়াইতে রান্নার সময় দিয়ে দিই, চাউমিন করার সময়। ঠিক আছে, তাতে খাবার সময় দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু এখানে যখন আমি দিচ্ছি সেটা স্বাদটা ফাটাফাটি হয়ে যায়, ফাটাফাটি। আমার মতন একদিন তোমরাও বানিয়ে দেখো। আর আমার এই নুডলসটা হচ্ছে হাক্কা নুডলস, মানে চাউমিনটা, তো এর মোটা মোটা অনেকটা, খেতে আরও বেশি সরি বেশি সুন্দর। তো এই ছিল আজকে আমার চাউমিন রেসিপি। ঠিক আছে, সবাই সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে একটু দেখে জানিয়ে বলবে। দেখে নাও আর একবার, ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে থেকে জুম করে দেখাও চাউমিনটা।